ধর্মে সন্ধ্যাকালকে বলা হয় সন্ধ্যা। এটি দিন ও রাতের সঙ্গম, দুটি শক্তির মিলনক্ষণ। এই সময় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন। শাস্ত্রে বলা আছে সন্ধ্যায় গৃহে লক্ষ্মীর আগমন হয়, তাই এই সময়টি অত্যন্ত পবিত্র। এই সময়ে ঘরের পরিবেশ যদি অশুদ্ধ থাকে তাহলে লক্ষ্মী দেবী সেই ঘরে প্রবেশ করেন না, এবং যে ঘরে লক্ষ্মী নেই সেই ঘরে দারিদ্র্য আসে, শান্তি নষ্ট হয়ে যায়, সুখও চলে যায়। তাহলে চলুন জেনে নিই সন্ধ্যার পর কোন 5টি কাজ এই অশুভ শক্তিকে ঘরে ডেকে আনছে। প্রথমত হলো সন্ধ্যার পর ঝাড়ু দেওয়া। আপনি কি সন্ধ্যার পর ঘর ঝাড়ু দেন? থামুন, শাস্ত্রে স্পষ্ট বলা আছে সন্ধ্যার পর ঝাড়ু দিলে ঘর থেকে লক্ষ্মী চলে যান। ঝাড়ু হলো নিষ্কাশনের প্রতীক। সন্ধ্যার সময়ে ঘরে লক্ষ্মী প্রবেশ করছেন, আর সেই মুহূর্তে ঝাড়ু দেওয়া মানে তাকেই বের করে দেওয়া। অনেক বাড়িতে দেখবেন সন্ধ্যার পর মা বা দিদি ঝাড়ু দিচ্ছেন। এই অভ্যাস এখনই বন্ধ করুন। দ্বিতীয় হলো নখ বা চুল কাটা। সন্ধ্যার পরে নখ কাটছেন, চুল কাটছেন, এটা শুধু একটি পুরনো কথা নয়, এর পিছনে গভীর কারণ আছে। শাস্ত্রমতে সন্ধ্যার পর নখ ও চুল কাটলে অশুভ শক্তি আকর্ষিত হয়। এই সময় নেতিবাচক শক্তি সক্রিয় থাকে। নখ ও চুল শরীরের অংশ, এগুলো কাটলে শরীর থেকে শক্তির অপচয় হয়। এই সময় শরীরকে সুরক্ষিত রাখা দরকার। এই নিয়ম হলো নখ ও চুল কাটুন দিনের বেলায়, কিন্তু সন্ধ্যার আগেই। অশুভ শক্তির প্রবেশ এবং শারীরিক মানসিক অবনতি হবে না হলে। এখনো পর্যন্ত কি আপনি এই দুটো ভুল করছিলেন? কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। তৃতীয় ভুলটি হলো ঘর অন্ধকার রাখা। সন্ধ্যার পর ঘরে আলো না জ্বালানো, এটা সবচেয়ে বড় ভুলগুলির একটি ভুল। সন্ধ্যার অন্ধকার মানে নেতিবাচক শক্তির আবাস। শাস্ত্রে বলা আছে অন্ধকার থেকে আলোর দিকে যাও। সন্ধ্যায় প্রদীপ না জ্বললে ঘরের নেগেটিভ এনার্জি জমে যায়। লক্ষ্মী দেবী আলোর দিকে আকৃষ্ট হন, অন্ধকার ঘরে তিনি আসেন না। তাই সন্ধ্যা হতেই ঘরের প্রতিটি কোণে আলো জ্বালান। তুলসী তলায় প্রদীপ দিন, দরজায় আলো রাখুন, না হলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, পারিবারিক অশান্তি এবং দারিদ্রতার আগমন ঘটবে। চতুর্থ ভুল হলো ঝগড়া বা রাগ করা। সন্ধ্যার সময় যদি ঘরে ঝগড়া হয় তাহলে সেই ঘরের সুখ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। রাগ, ক্রোধ, অভিযোগ এগুলি অত্যন্ত নেতিবাচক শক্তি। এই সময় এই শক্তি বহুগুণ বেড়ে যায়। মনে রাখবেন সন্ধ্যায় দেবী লক্ষ্মী ঘরে আসেন, আর সেই মুহূর্তে যদি ঝগড়া চলে তিনি সেই ঘরে থাকেনই না। তাই সন্ধ্যার আগে সব রাগ, সব বিবাদ মিটিয়ে ফেলুন। সন্ধ্যাকালটা রাখুন শান্ত, পবিত্র এবং আনন্দময়, না হলে পারিবারিক সুখ ও শান্তি বিনষ্ট হয়, সম্পর্কে ফাটল ধরে, ঘরে অশান্তি স্থায়ী হয়ে যায়। পঞ্চম ভুল, এটা সেই ভুল যেটা সবচেয়ে বেশি মানুষ করেন এবং সবচেয়ে কম মানুষই জানেন। অন্ধকারের সময় ঘর যদি নোংরা থাকে, জিনিসপত্র যদি এলোমেলো থাকে, তাহলে মা লক্ষ্মী সেই ঘরে আসেন না। শাস্ত্রে বলছে লক্ষ্মী বিরাজ করেন পরিষ্কার ও সুশৃঙ্খল ঘরে। অলক্ষ্মী অর্থাৎ দারিদ্র্যের দেবী, তিনি আসেন নোংরা ও অগোছালো ঘরে। ময়লা থাকলে অলক্ষ্মী সেখানে বাস করেন। তাই সন্ধ্যার আগে ঘর গুছিয়ে রাখুন। রান্নাঘর, বসার ঘর এবং দরজার সামনে সব পরিষ্কার রাখুন, না হলে দারিদ্র্য বৃদ্ধি পাবে, অলক্ষ্মীর আগমন ঘটবে এবং সংসারে অভাব স্থায়ী হয়ে যাবে। এখন থেকে এই 4টি কাজ করুন। ভুলগুলো জেনে গেলেন, এখন জানুন সন্ধ্যাকে পবিত্র রাখতে কি করবেন। প্রথমত, প্রদীপ জ্বালান। সন্ধ্যা হতেই তুলসী তলায় বা ঘরের দরজায় প্রদীপ বা বাতি জ্বালান। আলো মানে লক্ষ্মী উপস্থিতি। দ্বিতীয়, ঘর পরিষ্কার রাখুন। সন্ধ্যার আগেই ঘর গুছিয়ে রাখুন। পরিষ্কার ঘরে লক্ষ্মী বিরাজ করেন। তৃতীয়ত, শান্ত থাকুন। সন্ধ্যায় কোনো ঝগড়া নয়, মন শান্ত রাখুন, পরিবারকে ভালোবাসুন। তৃতীয়, প্রার্থনা করুন। সন্ধ্যায় লক্ষ্মীর নাম নিন।
এই ছোট ছোট পরিবর্তনগুলি আপনার ঘরের পরিবেশ বদলে দেবে। লক্ষ্মী দেবীর কৃপায় সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসবে। আপনার ঘরে কি এই নিয়মগুলি মানা হয়? আজ থেকেই শুরু করুন, পরিবর্তন দেখুন এবং নিচে কমেন্ট করুন জয় মা লক্ষ্মী। মনে রাখবেন, ছোট ছোট ভুলই বড় সমস্যার কারণ হয়, আর ছোট ছোট পরিবর্তনই জীবন বদলে দেয়। আজ থেকেই সন্ধ্যায় এই নিয়মগুলি মেনে চলুন। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে সর্বদাই থাকুক। এই ভিডিওটি আপনার কাজে লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আপনার পরিচিতর মধ্যে যারা এই ভুলগুলো করছেন তাদের এই ভিডিওটি শেয়ার করুন, এটা তাদের উপকারে আসবে। জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।